আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফালাকের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাকের শেষ আয়াতে হিংসার ব্যাপারে আলোকপাত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংসা থেকে, হাসেদের হিংসুক থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্যে রসুলকে নির্দেশ করেছেন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সূরা ফালাক নাজিল হয়েছে, এখানে অর্থ হলো ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুস্থ হাবিব আমার, আপনি মানুষের হিংসা থেকে, হিংসুচের হিংসা থেকে, অনিষ্ট থেকে আপনি আপনার রবের কাছে আশ্রয় চান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলার কাছে কি চাইছেন? আশ্রয় চাইছেন। যে হিংসা এটা এমন একটা ব্যাধি, অন্তরের এমন একটা রোগ, এই রোগ যদি কারো দিলের মধ্যে ঢুকে যায়, হিংসার ব্যাধি যদি কারো অন্তরের মধ্যে প্রবেশ করে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত উভয়টা বরবাদ হয়ে যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হে আমার উম্মতরা শোনো শোনো, ইয়াকুম তোমরা বেঁচে থাকো, ওয়াল হাসাদ, হাসাদ থেকে, হিংসা থেকে, হিংসুক থেকে তোমরা বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা হিংসা থেকে? কারণটা কি? রাসূল বলেন, ফা ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত। কেননা হিংসা হলো এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, এটা মানুষের ভালো কাজকে, নেক আমলকে খেয়ে ফেলে ধ্বংস করে দেয়। কামা তাকুলু নারুল হাতাব, যেরকম ভাবে শুকনা লাকড়িকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ তোমাদের যে নেক আমলগুলি রয়েছে, এই নেক আমলগুলি তোমাদের হিংসা নামক ব্যাধি ধ্বংস করে দিবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে নির্দেশ করলেন, ও আমার উম্মতরা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে তোমাদের নিজের ঈমান আমলকে রক্ষা করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর সূরা ফালাক নাজিল করেছেন। এখানেও হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহ রাসূল আশ্রয় চাইতেন। এই জন্য হিংসা এটা এমন একটা রোগ, আসমানের মধ্যে যেই রোগটা সর্বপ্রথম সূচনা হয়, যেই গুনার সূচনা হয় আসমানের মধ্যে, সেটা হলো হিংসার কারণে। এবং জমিনের মধ্যে যেই হত্যাটা, যেই গুনাহটা সর্বপ্রথম সূচনা হয়, ওইটাও হিংসার কারণ। কোন গুনাহটা? এক নম্বর গুনাহ আসমানে যেটা সর্বপ্রথম সংগঠিত হয়েছে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক ইবলিসের সাথে যে গুনাহটা হয়েছে, সূচনা এখানে হিংসা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদার হুকুম আসলো, সিজদার যখন হুকুম হইল, শয়তান সিজদা করলো না। কেন করলো না? শয়তানের দিলের মধ্যে হিংসা ঢুকে গেছে, শয়তানের দিলের মধ্যে কিবির ঢুকে গেছে। কিবিরটাকে, হিংসাটা কি? শয়তানের দিলের মধ্যে যুক্তি দিতেছে, আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা, মাটির স্বভাব হলো উপরে মারলে নিচে পড়ে, আর আগুনের স্বভাব হলো নিচে ধরাইলে উপরে ওঠে। যুক্তিতে মিলে না, যুক্তিতে ধরে না। অতএব আদম থেকে আমি বড়, আদমের সাথে শয়তান হিংসা শুরু করলো। আসমানের মধ্যে এটাই হলো সর্বপ্রথম গুনাহ, যে শয়তান হযরত আদম আলাইহিস সালামের কাছে হিংসার কারণে তাকে সিজদা করলো না, আদমকে বড় বানাইলো, আমাকে ছোট করলো। এই হিংসা তার দিলের মধ্যে ঢোকার কারণে আল্লাহর সাথে যুক্তি দিল, চিরলানত প্রাপ্ত হয়ে গেল। এই হিংসা নামক ব্যাধি যে গুনাহটা, এটাও দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে গুনাহটা হয়, সেটা হলো হাবিলকে যে হত্যা করেছে তার ভাই কাবিল, এটাও হিংসার কারণে। যে গুনাহ যে সূচনা হয়েছে হাবিল এবং কাবিলের মধ্যে যেই গুনাহটা হয়েছে, এটাও হিংসার
কারণে, যে এক ভাইয়ের দিলের মধ্যে হিংসা লেগে গেল, যে আমি হিংসাবশত সে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। এই জন্য হিংসা এটা অত্যন্ত মারাত্মক বড় একটা ব্যাধি, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো হিংসা, এটা হয় মানুষের ভালো কেউ দেখতে পারে না। আজকে আমাদের অবস্থা হলো একজন মানুষ ভালো চলতেছে, তার ছেলে মেয়ে ক্ষেত খামারে কাজ করে, কিন্তু তার ছেলে যদি A+ পায়, একজন ধনী ব্যক্তি যে আমার ছেলেকে প্রতিদিন মাছ মাংস ফল ফ্রুট খাওয়ায়, সে পাইল 4 পয়েন্ট, আর তোমার ছেলে তুমি ভ্যান চালাও রিক্সা চালাও, তোমার ছেলে A+ পাইল, তোমাকে দেখে দেব। এই যে তার দিলের মধ্যে হিংসা ঢুকে গেছে। একজন মানুষ একই সন্তান, একই মায়ের একই সন্তান, এক ভাই ভালো চলে, আর এক ভাই যদি একটু নিম্ন চলে, ওই ভাই তার ভাইয়ের পিছে লেগে যায়, ঠিক কিনা বলেন? একজন মানুষ ভালো চলতেছে, ভালো দিক আছে, কিন্তু ভালোটা সহ্য হয় না, শয়তান তার দিলের মধ্যে হিংসা ঢুকাই দেয়, যে আল্লাহ ওরে 5 তলার মালিক বানাইছে, আমারও তো মাত্র 1 তলার মালিক বানাইলো, আল্লাহ আমারে 10 তলা দিল নাকি, দিলের মধ্যে ঢুকা যায়। এই জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করা লাগবে, অন্তর থেকে হিংসা দূর করা লাগবে। হিংসা বিদ্বেষ এটা মানুষের জন্য মারাত্মক ক্ষতির গুনাহ, কারণ এটার মাধ্যমে আপনি ইবাদত বন্দেগী বহুত করলেন, নামাজ রোজা হজ যাকাত উরসুকুল ওয়াজ নসিহত, কোনো কিছুর কমতি নাই, কিন্তু আপনার দিলের মধ্যে হিংসা নামক ব্যাধি, বিদ্বেষ নামক ব্যাধি ঢুকে গেছে। এটার কারণে আল্লাহ রাসূল বলেন, কামা তাকুলু নারুল হাতাব, যেরকম একটা আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, তুমি যে নেক আমল করতেছ, রাত্রেবেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছ, দুনিয়ার কেউ দেখতেছে না, এই তোমার এত দামি তাহাজ্জুদের নামাজটাও হিংসা বিদ্বেষের কারণে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে আমাকে আপনাকে হিংসা থেকে, গীবত থেকে, মানুষের দোষ পরনিন্দা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। যে আজকে আমরা কথায় কথায় মানুষের গীবত শুরু করে দেই। মানুষের গীবত করা এটা এমন একটা গুনাহ, প্রখ্যাত তাবী হযরত রুবঈ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা আসছে, যে হযরত রুবঈ রাহমাতুল্লাহ আলাইহি একবার একটা মজলিসের মধ্যে গেলেন। মজলিসে যাওয়ার পরে তিনি ওই মজলিসে বসার পরে যে গীবত সম্বন্ধে আলোচনা শুরু হয়ে গেল, তিনি ওই মজলিস ত্যাগ করলেন, বাধা দিতে পারলেন না, মজলিস থেকে উঠে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার তিনি মজলিসে বসলেন। যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার গীবত নিয়ে আলোচনা হইতে লাগলো। ইমাম রুবি রহমাতুল্লাহ বলতেছে, আমি বসে বসে গীবত শুনতেছিলাম, মাঝে মাঝে 2-1টা কথাও আমি বলতেছিলাম। অনেক সময় দেখবেন দোকানে আপনি বসছেন চা খাইতে বা কোনো একটা কারণে গেছেন, 3জন মিলে অন্যের দোষ গীবত করতেছে, আপনি করেন না, আপনি চুপচাপ কান পাইতে শুনতেছেন। একজনও করতেছে, গীবত করার দ্বারা যে গুনাহ করতেছেন, আপনি কান দ্বারা শ্রবণ করার দ্বারা একই গুনাহ করলেন। ইমাম রুবি রহমাতুল্লাহ বলেন, আমি দ্বিতীয়বার মজলিসে বসে বসে গীবত শুনতেছিলাম, মাঝে মাঝে 2-1টি কথাও আমি বললাম। ওই মজলিস ত্যাগ করার পরে হঠাৎ আমি যখন রাত্রেবেলা ঘুমাইলাম, ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম একজন কালো, একজন মোটা একজন লোক, আমাকে একটা পাত্রের মধ্যে গোশত নিয়ে আনা হলো। আমি ভালোভাবে প্রত্যক্ষ করে দেখলাম, লক্ষ্য করে দেখলাম যে পাত্রের মধ্যে গোশত হলো, সেটা হলো শূকরের গোশত। ওই কালো ব্যক্তি বলতেছে, হে ইমাম রুবঈ, তুমি এই গোশত ভক্ষণ করো। ইমাম রুবঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তো মুসলিম, আমি তো মুসলমান, আমি তো বড় আলেম, আমি তো জানি, মাসলা জানি, শূকরের গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম, আমি এই গোশত খাবো না। ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার মুখে গোশতগুলো চেপে ধরলো, তাকে পিরাপিরি করতে লাগলো। সে গোশত খাবে না, ওই ব্যক্তি তাকে জোর করে ওই শূকরের গোশত খাবে। এরকম করতে করতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে ইমাম রুবি রহমতুল্লাহ বলেন, আমি যখন দিনের বেলা খাবার খাইতেছিলাম, আমি যখন দিনের বেলা খানা খাইতেছিলাম, খানার মধ্যে আমি যে স্বপ্নে বেলা যেই গোশত, শূকরের গোশতের ঘ্রাণ আমার নাকে ছিল, আমার খানার মধ্যে ওই গোশতের ঘ্রাণ আমি পাইতেছিলাম। আমার বমি চলে আসতেছে, আমি খানা খাইতেছিলাম না,
এই অবস্থাটা আমার দীর্ঘ 30টা দিন ছিল। 30 দিন পর্যন্ত আমার নাকের মধ্যে রাত্রেবেলা আমাকে যে শুকরের গোশত খাওয়ানো হয়েছিল, গীবতের কারণে ওই গন্ধ দুর্গন্ধ আমার নাকের মধ্যে আমি পাইতেছিলাম। এজন্য গীবত, হিংসা, পরনিন্দা, পরচর্চা এগুলা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। এটা হলো আমার আপনার অন্তরের বেদী। আর এই অন্তরের বেদীটা আমাকে আপনাকে দূর করতে হবে ইসলাহি মজলিসের মাধ্যমে। কারণ শরীরের মধ্যে রোগ হইলে যেরকম আমাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার রোগ অনুযায়ী ডাক্তার দেখে যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় টেস্ট দেয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যদি ছাড়াই যদি রোগ সেরে যায়, সামান্য ওষুধপত্র দিবে, খেলে ভালো হয়ে যাবে। কিন্তু আমি যাওয়ার পরে যে আমার রোগের অবস্থা এমন হয় যেটা ওষুধে নাপা প্যারাসিটামলে ভালো হবে না, তখন তার টেস্ট লাগবে, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এটা ডাক্তার ভালো বুঝবে, কারণ ডাক্তার তার শরীরের রোগ সম্পর্কে অভিজ্ঞ। ঠিক তদ্রূপ হিংসা, বিদ্বেষ, গীবত এটা হলো আমার আপনার বান্দার কলবের রোগ। যে কলবের 10 ধরনের রোগ আছে, তার মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা এটাও এক ধরনের রোগ। এই রোগগুলোর চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার, MBBS যত ডিগ্রিধারী হোক তারা করতে পারবে না। অন্তরের হিংসার চিকিৎসা, গীবতের চিকিৎসা করতে হলে যারা রুহানি ফিজিশিয়ান, রুহানি ডাক্তার, তাদের কাছে যাওয়া লাগবে। রুহানি ডাক্তার কারা? যুগে যুগে আল্লাহ আসমান থেকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন, প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের রুহানি ডাক্তার ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলগণ। নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, মানুষের দিলের মধ্যে রোগ হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিদ্দশায় সাহাবায়ে কেরামের কলবের রুহানি চিকিৎসক ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিন্তু মানুষ তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এই মানুষের উম্মতের অন্তরের রুহানি চিকিৎসা, এই অন্তরের রোগ ব্যাধির চিকিৎসা করবে কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তরসূরি, নায়েবে নবী যারা, তারা এই অন্তরের চিকিৎসা করবেন। নায়েবে নবী কারা? রাসূলের উত্তরসূরি যারা, সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, কামেল ওলি আল্লাহ বুজুর্গ, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, কামেল ওলি আল্লাহ বুজুর্গ, তিনারা হলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রুহানি চিকিৎসক, রুহানি ডাক্তার। আমি যদি রোগ নিয়ে আমার স্বস্থানে বসে থাকি, আমার রোগ ভালো হবে না। আমাকে আপনাকে কামেল ওলি আল্লাহ, হাক্কানি রব্বানি কামেল ওলির দরবারে যাওয়া লাগবে। যদি আমি তাদের কাছে যাই, আপনার শরীরে রোগ হয়েছে, আপনি যদি রোগ নিয়ে বাড়িতে বসে থাকেন, ডাক্তারের কাছে না যান, যেরকম আপনার শরীরের রোগ ভালো হবে না, আপনার কলবের মধ্যে যদি হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, পরচিন্তা এই রোগে আক্রান্ত হয়ে যান, আপনাকে এই রোগের চিকিৎসার জন্য কামেল ওলি আল্লাহ বুজুর্গদের দরবারে যাওয়া লাগবে, তাদের সোহবতে যাওয়া লাগবে, তাদের সংস্রবে যাওয়া লাগবে। যদি আপনি তাদের সংস্রবে যান, তাদের সোহবতে যান, তাহলে আপনার দিলের যে বেদি আছে, এই দিলের বেদি, এই রোগগুলি আল্লাহ তাআলা কামেল ওলির মাধ্যমে আল্লাহ তাআলা দিলের রোগ সারিয়ে দিবেন। ইসলাহি মজলিসের উদ্দেশ্য হলো এটাই, যে একজন মানুষকে পরিপূর্ণ কি করে দেবে? সুস্থ করে দিবে। তার ঈমান এবং আমল দুইটা জিনিস তার ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবেন। এই জন্য জামালার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আমাদের রুহানি চিকিৎসক, রুহানি ডাক্তার। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমার কামেল মুর্শিদ যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এটা আমার আপনার জীবনে বাস্তবায়ন লাগবে। নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যে যত বেশি সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নীতি নির্দেশ এটা ফলো করবে, নিজের মধ্যে যে যত বেশি বাস্তবায়ন করতে পারবে, এটার ফায়দা উপকার সে তত বেশি পাইতে থাকবে। এই জন্য হিংসা, বিদ্বেষ এটা মারাত্মক ব্যাধি। এই জন্য আমাকে আপনাকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি হাদিস তেলাওয়াত করছি, হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াকুম, হে আমার উম্মত, ইয়াকুম তোমরা বেঁচে থাকো আল হাসাদ, কিস থেকে? হিংসা থেকে, হিংসা বিদ্বেষ থেকে তুমি তোমার ঈমান আমলকে বাঁচাও। কেন বাঁচাবে? ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা বিদ্বেষ তাকুলুল হাসানাত,
তুমি যে দুনিয়ার মধ্যে নেক আমল করবা, উরসুগুল করবা, দোয়া করবা, নামাজ পড়বা, রোজা করবা, হজ যাকাত করবা, রাত্রে বেলা উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা শীতের মধ্যে, এই দামি ইবাদত বন্দিগুলো তোমার হিংসা নামক বেদি ধ্বংস করে দিবে। কামা তাকুলু নারুল হাতব, যেরকম ভাবে আগুন শুকলা লাকড়িকে ধ্বংস করে দেয়, পুলিয়ে সরকার করে দেয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা থেকে বেঁচে থাকার নির্দেশ করেছেন তার উম্মতদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা ফালাক নাযিল করেছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তুমি সকাল বিকাল সব সময় হিংসুকের অনিষ্ট থেকে, বিদ্বেষকারীর বিদ্বেষ থেকে, গীবতকারীর গীবত থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে তুমি বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য এই হিংসা বিদ্বেষ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, আমাদের কলবটাকে পরিশুদ্ধ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের বেদি হিংসা বিদ্বেষ গীবত অহংকার তাকাব্বুর এই সমস্ত বড় বড় বেদি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুন্নত আযান গাছ রাহমাতুল্লাহ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজা ওয়াজিফা, হালাল রুজি, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরুশ শুকরাল্লাহ।